মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা আসে হচ্ছে গিয়ে এহসানুল হক মিলনের নিজের শিক্ষা নিয়ে। যে আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ওয়ার্ডস এবং এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেন। অলসো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার্সদের কথা যদি আমি বলি, আপনাদের যদি পিএইচডি না থাকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো টিচার্সদের, ওনারা প্রফেসর হতে পারবে না। এটা হচ্ছে গিয়ে মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া। আর তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত হাই র্যাঙ্কের ডিগ্রি অর্জন করে তারা হচ্ছে গিয়ে মানে জঙ্গি টাইপের শিক্ষা দিবে, যারা আমাদের বাবা মা সমতুল্য তারা জঙ্গি টাইপের মানে আমাদেরকে প্রডিউস করতে তারা হেল্প করবে, এরকম কিছু কি আপনি বলতে চাচ্ছেন? মানে আমি একটা কথা বলি, এহসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। বাট ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত আমি মনে করি, এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার যে মানে এগুলো আসলে আমি মনে করি যে ওনার আগে নিজের মানে নিজেকে ডেভেলপ করা উচিত। এটা একটা কথা। এরপরে আমি যে বিষয়টা নিয়ে